গেছে, প্রায় ভোর হতে চললো। তবুও আমাদের যে সাথীরা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই এবং সকলকে সমর্থন করার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ধন্যবাদ সকলকে। যেদিন এই নারকীয় ঘটনা ঘটে এবং আপনাদের মতো প্রথম আমি জানতে পারি, সেদিন রাত্রে আমি ঘুমোতে পারিনি। আমার মতো অনেক মেয়েই ঘুমোতে পারেনি, রাত্রিবেলা ঘুম ভেঙে গেছিল, তাই না? কারণ আমরা তো এই যুগের ইন্টারনেট ব্যবহার করা নারী, আমাদের জন্য মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। 2024 সালে এসে তারপরে একজন ডাক্তারকে, তারপরে যেখানে হয়েছে সেটা অত্যন্ত সুরক্ষিত জায়গা, ডাক্তার মানে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তার ক্ষেত্রে রেপ হলো মানে পুরুষ সমাজকে একটা বার্তা দিতে চাইছে যে মেয়েরা আবার ডাক্তার, এটা কিভাবে সম্ভব? তোমাদের ডাক্তার হওয়ার অধিকার নেই। তোমাদের সেটা একটা বার্তা হতে পারে, সেটা একটা বার্তা হতে পারে এবং মেয়েদেরকে দমন করার জন্য, তারা যাতে ভবিষ্যতে আবার ডাক্তারি করার জন্য কোনো সরকারি হসপিটালে না যায়, সেটা বার্তা দেওয়ার জন্য হতে পারে। কি জন্য হয়েছে সেটা জানি না, তবে আজকে আমাদের এখানে জমায়েতটা হচ্ছে জাস্টিসের জন্য। জাস্টিস কেন পেলাম না? এই ঠিক জিনিসটা যদি বিদেশে হতো কি হতো? 7 দিনের মধ্যে তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে যেত। আমাদের দেশে কেন হয়নি? আমাদের দেশে ল অ্যান্ড অর্ডারটা সেরকম করা নাই। আজকে হাইকোর্টের যিনি জজ, তিনি যে একটা বিচার করেছে, অর্ডার দেবেন, সেই হাতটা পর্যন্ত তার নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করে দিয়েছে? কারণ সে যে বিচারটা করবেন এভিডেন্সের ভিত্তিতে, সেই এভিডেন্স গুলো রাতারাতি ট্যাম্পার করার জন্য হঠাৎ করে সেখানে সংস্কার শুরু করা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে কত বড় প্রভাবশালী যোগ না থাকলে এটা কোনোদিন করা সম্ভব নয়। কোন সে প্রভাবশালী, কত বড় সে প্রভাবশালী, যে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য সাহস দেখায় এবং এটাকে প্রতিশ্রুতি দেয়? কোন প্রভাবশালী পশ্চিমবঙ্গে বাস করছে? আমরা না বাংলাদেশকে নিয়ে অবশ্য করতাম, আজকে বাংলাদেশ কি করে উঠিয়েছে? তাদের আন্দোলনের ফলে আজকে তাদের প্রধানমন্ত্রী দেশ ছাড়া হয়ে গেছে। তাহলে আমরা পারবো না? আমরা পারবো না ঘুরে ঘুরে আমরা কাউকে নামিয়ে দিতে? আমরা অবশ্যই পারবো। যেখানে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে একজন নারীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে এবং সেই মহিলা কত কষ্ট করে সেই ডাক্তার হয়েছিল, সে কত কষ্ট পেয়েছে, তাকে এমন ভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা বললাম কোথায় হয়? কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গে। সবচেয়ে সুরক্ষিত জায়গা ছিল না কলকাতা? সিটি অফ জয়, কলকাতা সুরক্ষিত নারী। কলকাতায় নারীরা একা একা বেরোয়, শার্ট প্যান্ট পরে যেতে পারে। কোথায় সেই বিল্ডিং? এখন বাইরের রাজ্যের লোকেরা দেখে আমাদের রহস্য করছে, প্রত্যেকে নিজেরা হ্যাশট্যাগ দিচ্ছে হরর কলকাতা, হরর কলকাতা। এর মানেটা কি? আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। তার থেকে বেশি লজ্জা পেয়েছি তাদের একটাই প্রশ্ন, কে সেই সন্দীপ বাবু, কে সেই প্রিন্সিপাল, কে তিনি? তাকে বাঁচানোর জন্য সে শহরকে ঘোষণা করলো আমার বাড়ির লোক নাকি লজ্জায় মুখ দেখাতে পারছে না, তাদের নিয়ে দুর্বৃত্তারি করা হচ্ছে, তাই আমি রিজাইন করলাম। সেটুকু শুনেও আমরা শান্ত হয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যাক অন্তত নিজের ভুলটা বুঝতে পেরেছে। ওরে বাপরে, কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল আর একটা হসপিটালে তাকে অধ্যক্ষ করা হচ্ছে। আরে এসব আমরা কি করছি? আমরা কোথায় আছি? কোন রাজ্যে বাস করছি? এটা বাংলাদেশের থেকেও অনেক খারাপ রাজ্যে আমরা বাস করছি। তাহলে তাকে কেন এত কিছু করা হচ্ছে? সে তাহলে কি কি জানে? সে কি প্রশাসনের অনেক কিছু জানে? তাকে যদি কোনোভাবে সরানো হয়, সে কি এমন কিছু ফাঁস করে দেবে আমাদের সকলের সামনে, যেটার জন্য গভীর চলে যেতে পারে? সেই প্রশ্ন কিন্তু আমাদের ভাবাচ্ছে, সেই প্রশ্ন আমাদের ভাবাচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে। তার এমন কিছু জিনিস আছে যার জন্য গভীর চলে যেতে পারে, তাই তাকে অবশ্যই একটা বেটার পুরস্কার দেওয়া হবে এবং তাকে সসম্মানে তার জায়গা ফিরিয়ে দেওয়া হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় দৌড়াদৌড়ে গেছিলাম, তার সবুজ মা আবির মাখা ছবি, তার সঙ্গে তার স্ত্রী এবং তার সঙ্গে তার মেয়ে। তার মেয়েও তো অনেক বড়। তার মেয়ে এই নির্ভয়াটি আমরা বলছি এখন, নাম নেওয়া কিন্তু নিষেধ আছে। কলকাতা পুলিশ প্রথমেই নমিতা দেবনাথ নামটা লিখেছেন, বলেছেন। তার মানে এটা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইনটা ভেঙেছে।
কেন এখনো কলকাতা পুলিশের নামে কেউ কেস করলো না? আমি সেটা নিয়ে এখনো চিন্তিত আছি, অন্যান্য বিভিন্ন রকম আইনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মতো। কোনোভাবেই কোনো ভিকটিমের নাম যাদের রেপ হয় ঘোষণা করা যায় না। এবং প্রথম কাজটি করেছেন কলকাতা পুলিশ, এবং এই কলকাতা পুলিশ এবং কলেজের বিভিন্ন লোকেরা তার বাড়িতে প্রথমেই তদন্ত ছাড়া কিছুক্ষণের মধ্যে জানিয়ে বলেছিল, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড করেছে তো? একজন ডাক্তার সুইসাইড করলো রাত্রিবেলা ডিউটিরত অবস্থায়। তার মানসিক সমস্যা ছিল, তাই না? তার মানসিক সমস্যা ছিল তো তাকে চাকরি থেকে টার্মিনেট করা হয়নি কেন? আর যে সন্দীপ বাবুর নামে অভিযোগ উঠছে, তার নামে কতগুলো অভিযোগ জমা হয়ে পড়েছে তার টেবিলে, তার উপর মহলে, সেইগুলো নিয়ে কেন বিচার করা হয়নি? শুধু বলির টাকা করা হয়েছে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় রয়টা অবশ্যই নট উল্টোস্তা, সে কোনো বাঙালি ছেলে নয়, সে অবাঙালি ছেলে। সেই অবাঙালি ছেলেকে বলা হয়েছে যে তুমি চলে যাও, কয়েকদিন জেলে থাকবে, তোমার জন্য ভালো ভালো মাংস ভাত পাঠাবো, কোনো চিন্তা নেই, কয়েকদিন পরে আমাদের কিন্তু তোমাকে পার করে দেবে। যাও, বাংলার লোক সব চুপ হয়ে যাবে। আরে বাংলার লোক এত বোকা নয়, তুমি মনে করছো সেকেন্ড বার বলিতে এসেছি অত সব বোকা। আরে মশাই, যদি আজকে 56